কেমন লেগেছে এই নতুন 250 সিসি বাইকটির প্রাইস আর কত হলে ভালো হতো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন। চলুন দেখে আসি বাংলাদেশে একদম নতুন লঞ্চ হওয়া FZ25 250 সিসির বাইক লঞ্চিং। বাইকটির প্রাইস কত রাখা হয়েছে এবং কি কি কালারে পাওয়া যাবে সবকিছুই থাকবে এই ভিডিওতে। ঢাকার অন্যতম কনভেনশন সেন্টার ICCB তে এর আয়োজন করা হয়েছিল ইয়ামাহা FZ25 এর লঞ্চিং। প্রচুর পরিমাণে বাইকারদের উপস্থিতিতে ইয়ামাহা এই আয়োজন করে। তবে ইয়ামাহার জন্য এটা নতুন কিছু নয়, সবসময় জমকালো আয়োজন নিয়েই ইয়ামাহা তাদের নতুন বাইকগুলো বাজারে নিয়ে আসে। আর সেই জায়গায় সিসি লিমিট বাড়ার পরে ইয়ামাহা এই প্রথম 250 সিসির বাইক লঞ্চ করছে। আসলে পুরো বাংলাদেশের বাইকারদের মধ্যে ইয়ামাহা নিয়ে আরো আপডেটেড বাইকগুলোর এক্সপেকটেশন আছে। তবে প্রতিটা কোম্পানির প্রোডাক্টের একটা লাইন আপ থাকে, সেই লাইন আপে তাদের প্রোডাক্টগুলো লঞ্চ করতে হয়। আর সেই জায়গা থেকে বলা যায় ইয়ামাহার জন্য এটা একটা নতুন যাত্রা। অবশেষে লঞ্চ হয়ে গেল ইয়ামাহা FZ25। নাম্বার হইতেছে এটার প্রজেকশন হেডলাইট, এখানে একটা ডিআরএল দেওয়া হয়েছে আর প্রজেকশন হেডলাইটের কারণে আলো অনেক ভালো হয়। আর একদম ফার্স্টে ইয়ামাহা FZ25 এ কিন্তু এয়ার কুলড ইঞ্জিন ছিল, এটা কিন্তু অয়েল কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে। আর এখানে যে ফ্রন্ট ফেন্ডারটা দেওয়া হয়েছে, এই ফ্রন্ট ফেন্ডারটা একটু বাড়তি দেওয়া হয়েছে, যার কারণে কাঁচা কম উঠবে। আর আপনারা যদি এই পাশ থেকে এক্সজস্টের ব্যাপারটা দেখেন, ডুয়েল ক্যাটালিক এক্সজস্ট ব্যবহার করা হয়েছে, যেটাতে আসলে একটা বেটার সাউন্ড আসবে। যদিও সাউন্ডটা আমি চালাইছি, সাউন্ডটা আগে FZ এর মতোই লাগে, তবে একটু ডিপ। আর এখানে টোটাল ডিজাইনের মধ্যে মেইন যেই চোখে পড়বে সেটা হচ্ছে ট্যাঙ্ক শটটা বাড়ানো হয়েছে এবং ট্যাঙ্কের শেপটাও সেম না। আর এই ডিজাইনের বাইকটা অলরেডি আমরা কিন্তু বাংলাদেশের পুলিশের কাছে দেখছি, পুলিশ কিন্তু এই বাইকটা চালায় এবং পুলিশের যে হোয়াইট কালার, সেই হোয়াইট কালারটাও কিন্তু এখানে আছে। ব্যাক প্যানেলে এখানে একটা ডিজাইন দেওয়া হয়েছে এবং যথেষ্ট হোয়াইট। আর স্প্লিট সিট তো দেখতেই পাচ্ছেন আপনারা। ইয়ামাহা FZ25 বাইকটিতে ব্যবহার করা হয়েছে একটি 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক SOSC 2 ভেলভের অয়েল কুলড ইঞ্জিন, যেটি 20.9 bhp উৎপন্ন করে 8000 rpm এ এবং 20.1 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে 6000 rpm এ। বাইকটি ফুয়েল ইনজেক্টেড এবং বাইকটিতে ব্যবহার করা হয়েছে 5 স্পিড গিয়ার বক্স। এই যে আপনারা হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন, হোয়াইট কালারটা কিন্তু এর আগে অলরেডি বাংলাদেশ পুলিশের কাছে আমরা দেখতে পাইছি। আর এখন আমরা বাইকাররাও নিতে পারবো। এতদিন আমরা এই বাইকটা নিতে পারতাম না এই কালারটা, বাট অবশেষে এই কালারটা দেখা যাচ্ছে। এই কালারটা চাইতে আমার মনে হয় অনেক বেশি থাকবে, কারণ বাংলাদেশ পুলিশ চালাইছে বলে কথা। তো একদিন পুলিশের কাছে আমরা দেখতাম, তো এই কালারটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি, সুন্দর লাগতেছে। তবে 25-এ আমরা যদি ফেজার সিরিজটা আসতো, আমার মনে হয় যে আরো ভালো রেসপন্স আসতো, কিন্তু ফেজারটা আসতেছে না। আপাতত ইয়ামাহা FZ25 আসতেছে। আর এই হচ্ছে ব্ল্যাক কালারটা, যদিও ডার্কের মধ্যে আছে কিন্তু ফুল ব্ল্যাক, যথেষ্ট সুন্দর একটা কালার। আমার কাছে আসলে তিনটার মধ্যে ব্ল্যাক কালারটা বেশি ভালো লেগেছে। অলরেডি বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে আর অনেক ভিড়, কারণ ওয়াইআরসির অনেক মেম্বার থেকে শুরু করে বাংলাদেশে অনেক বাইকাররা এখানে অ্যাটেন্ড করেছে। এই ভিড়ের মধ্যে আসলে খুব ডিটেল ভিডিও দেখাতে পারছি না। যদি বাইকটা ডিটেল একটা ভিডিও দেখতে চান তাহলে বাইক বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। চলুন এবার জেনে নেওয়া যাক বাইকটির বর্তমানে বাংলাদেশের প্রাইস কত রাখা হচ্ছে। প্রি বুকিং করলে বাইকটির প্রাইস হচ্ছে 4,28,000 টাকা। ওয়াইআরসি মেম্বারদের জন্য বাইকটির প্রাইস হচ্ছে 4,23,000 টাকা। 165 সিসি অ্যাবভ কোনো বাইক এক্সচেঞ্জ করলে 4,21,000 টাকা। 150 সিসি এবং তার নিচে কোনো বাইক এক্সচেঞ্জ করলে 4,24,000 টাকা। আর প্রি বুকিং এ অ্যাডভান্স দিতে হবে আপনাকে 50,000 টাকা। প্রোগ্রামের মাঝখানেই তুমুল ঝড় শুরু হয়ে যায়, বৃষ্টি শুরু হয়ে যায়। প্রোগ্রাম শেষ করে আমি শুভ বের হয়ে যাচ্ছি। তবে বাইকটির আরো ডিটেলস এবং শর্ট রাইড এক্সপিরিয়েন্স যদি জানতে চান অবশ্যই বাইক বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।